হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। আজকে আমি আমার এই প্ল্যাটফর্ম সাফল্য থেকে তোমাদেরকে আপকামিং ডাব্লিউবিসিএস এক্সামিনেশন 2024-এর রেসপেক্টে দীর্ঘদিন ধরে বেশ কিছু স্ট্র্যাটেজি ভিডিও শেয়ার করেছি। তোমরা অনেকেই তোমাদের বিভিন্ন রকম যে সমস্যা, শুধুমাত্র ডাব্লিউবিসিএসের দৈনন্দিন পড়াশোনা নিয়ে হোক তা না, এই পড়াশোনাটাকে সাস্টেন করার জন্য যে সমস্যাগুলো আসছে সেইগুলোকেও কিন্তু আমাকে মেসেজ ওভার দি ইমেল জানিয়েছিলে। তার মধ্যে সবথেকে বেশি যে আমি প্রবলেমটা তোমাদের থেকে পেয়েছি সেটা হচ্ছে লো প্রোডাক্টিভিটি। তোমরা হয়তো অনেকে অনেক দিন ধরে পড়ছো, কেউ সদ্য ডাব্লিউবিসিএসের জার্নি শুরু করেছো, তাদের সকলের মধ্যে যে সমস্যাটা সবথেকে বেশি আসছে সেটি হচ্ছে লো প্রোডাক্টিভিটি। লো প্রোডাক্টিভিটির ফলে কি হচ্ছে, ফার্স্ট অফ অল তোমরা তোমাদের ডে অর্থাৎ প্রত্যেকটা দিনকে হয়তো প্রপারলি ইউটিলাইজ করতে পারছো না, তো ওয়েস্টিং ইউর ডেজ। নাও অনেক সময় দেখা যাচ্ছে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স অফ দ্য টাইম তোমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা তোমাদের ফোনে তোমাদের সময় কেটে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো না কীভাবে ইউ আর বিকামিং ভেরি ভেরি অ্যাডিক্টেড টু দ্য ফোন, এবং সেইভাবেই কিন্তু সময়টা তোমাদের এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই একই সাইকেলে তোমরা পড়ে যাচ্ছ যেটা হচ্ছে লো প্রোডাক্টিভিটি। এবং অ্যাজ এ রেজাল্ট দিনের শেষে তোমাদের মনে হচ্ছে যে তোমাদের কোনো ডেলি রুটিন নেই, ইউ হ্যাভ মেসড আপ অল ইউর ডে, এবং ডেলি রুটিন কিন্তু তোমরা মেনটেন করতে পারছো না। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ অ্যাসপিরেন্ট হিসেবে তোমাদের মধ্যে একটা গিল্ট ফিলিংস কাজ করছে, গিল্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বাট ইউ হ্যাভ নো প্রপার ওয়ে আউট কীভাবে এটাকে আমরা বেরিয়ে আসবো। ফলত ঠিক পরের দিনও তোমরা কিন্তু একই প্রসেসের মধ্য দিয়ে রিপিটেশন করছো, ওয়েস্টিং ইউর ডেজ, ফোন ঘাঁটা বা বিভিন্ন যে সমস্ত অ্যাপ, ইউটিউব, ফেসবুক, সেগুলোকে দেখতে থাকা এবং ডেলি রুটিনকে আবারও মেস্ট আপ করা। আজকে আমি তোমাদের ক্লাসে এই ভিডিওর মাধ্যমে জাস্ট আই উইল গিভ ইউ সাম সাজেশন কীভাবে আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারি। সো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট অফ অল আমাদের আগে বুঝতে হবে হোয়াই উই আর বিকামিং ভেরি লেস প্রোডাক্টিভ। সো এই লেস প্রোডাক্টিভিটির কারণ কি? প্রথমত যদি আমরা দেখি ডাব্লিউবিসিএসের যে প্রিলিমস এক্সামিনেশন, সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটা হয়তো অনেক দূর, ইট ইজ ভেরি ফার। কবে হবে আমরা জানি না, উই হ্যাভ ইনাফ টাইম, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস দ্য মেন্টাল ডিলেমা। আমরা আনসার্টেনটিতে ভুগছি এবং আনসার্টেনটির জন্য উই আর কনফিউজড হাউ টু মুভ অ্যাহেড, আমরা এগোবো কী করে, আমাদের ওয়ে ফরওয়ার্ডটা কী। সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ নো প্রপার রুটিন। যেরকম এক্সামিনেশনের আগে কিন্তু আমাদের কাছে রুটিন থাকে, আমরা জানি আমরা কীভাবে এগোবো, আমরা জানি আমরা কীভাবে প্রসিড করবো, বাট এখন আমাদের কাছে না তো কোনো রেগুলার রুটিন আছে, অ্যান্ড আমরা সবসময় একটা কনফিউশন স্টেটে আছি, এবং দ্যাট ইজ দ্য মেন রিজন উই আর বিকামিং লেস প্রোডাক্টিভ। নাও তাহলে এখান থেকে আমাকে সময় কী করতে হবে, লেট মি এক্সপ্লেন হোয়াট ইউ আর মিসিং রাইট নাও। তোমাদের অনেক কিছু মনে হতে পারে যে আমাদের কাছে সময় আছে বা কবে পরীক্ষা হবে জানি না, দিস আর অল কাইন্ড অফ নেগেটিভ মাইন্ডসেট, এবং এই জায়গাটা থেকে তোমরা নিজেদের ওপর 4টে কোয়েশ্চেন্সকে করো। আমি এটা একটা প্র্যাকটিক্যাল সলিউশন দেওয়ার চেষ্টা করছি, যাতে কিন্তু অ্যাটলিস্ট ইন দিস টাফ সিচুয়েশন ইউ ক্যান সার্ভাইভ দিস মোমেন্টস। ফার্স্ট কোয়েশ্চেন, আস্ক ইউর সেলফ, তোমার কি অপশনাল প্রিপেয়ার্ড? সেকেন্ড কোয়েশ্চেন, আর ইউ knowledgeable enough in the subject called English? বোথ ইংলিশের যে এমসিকিউ প্রিলিমসে আসে এবং ইংলিশের যে ডেসক্রিপটিভ রাইটিং আমাদের ডাব্লিউবিসিএসের মেন্স লেভেলে লিখতে হয়, সেই দুটো কি তোমার কমপ্লিট করা আছে বা তোমার প্রপার নলেজ আছে এই দুটো বিষয়কে নিয়ে হ্যান্ডেল করার জন্য? 3 নম্বর কোয়েশ্চেন্স তোমরা করো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে নিজেদেরকে, যে তোমাদের অ্যাডভান্স ম্যাথ বা ম্যাথ রিজনিং ইন এ নাটশেল একটা টপিক হিসেবে তোমরা প্রিপেয়ার্ড কি না। আর 4 নম্বর, যে জায়গাতেই থাকো না কেন নিজেকে কোয়েশ্চেন্স করো, ডাব্লিউবিসিএসের যে লেভেলের কাট অফ যাচ্ছে, যে লেভেলে কোয়েশ্চেন্সের লেভেলকে ডে বাই ডে ইনক্রিজ করা হচ্ছে, তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি আসছে কি না। তোমরা অনেকেই বলবে যে এগুলো মানে ফর গিভিং ইউ মোটিভেশন, আই এম জাস্ট টেলিং ইউ অ্যাব্রাপ্টলি, বাট নট। আমাদেরও যখন এগুলো মানে বলা যায় না, যেহেতু আমরা সাকসেসফুল হয়ে গেছি, বাট আমরা যখন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবেও পড়েছি, আমি নিজে অন্তত আমার ব্যক্তিগত যে জায়গায় কোভিডের মতো লকডাউনে আমরা প্রায় 2
ইয়ার্সকে কিন্তু আনসার্টেনিটির মাধ্যমে কাটিয়েছিলাম, এবং এই সময় কিন্তু আমি নিত্যদিন এইটাই কোয়েশ্চেন্স করতাম যে আমার অপশনাল রেডি কিনা, আমি ইংলিশটাকে আজ বললে যদি একটা টপিকে এসে লিখতে বলে আমি সেটাকে গুছিয়ে লিখে আসতে পারবো কি না, অ্যাডভান্স ম্যাথ বা যে জায়গাটা আমার দুর্বল সাবজেক্ট সেটা আমি নিজেও আদেও তৈরি করতে পারছি কিনা, এবং হিস্ট্রি, জিওগ্রাফি এই ধরনের কমন, পলিটি, ইকোনমিক্সের মতো সাবজেক্টে আমার কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি হয়েছে কিনা। If you do this rightly, then I will suggest you to follow my 90 days study plan that I have uploaded previously in this চ্যানেল, যেখানে তোমরা জাস্ট আই উইল অলসো প্রোভাইড ইউ দ্য লিঙ্ক, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে আমি অ্যাটলিস্ট চেষ্টা করেছি নেক্সট 3 মান্থস তোমরা কীভাবে নিজেদেরকে প্ল্যান করতে পারো, কীভাবে একটা স্টাডি প্ল্যান তৈরি করতে পারো। ফলো মাই 90 days স্টাডি প্ল্যান দ্যাট, যেটা আমি আগের দিনে ভিডিওতে আপলোড করেছি। তোমরা অনেকে খুব মানে লাইক করেছো, তোমরা অনেকেই বলেছো যে হ্যাঁ এইভাবে আমরা পড়তে চাই। এটা যদি কেউ ফলো করো, ইজিলি তোমরা তোমাদের দেখবে প্রিলিমসের মার্কস 10 to 15 মার্কস ইজিলি, মানে নট মানে পুটিং মাচ এফর্ট, সেটাকে কিন্তু ইনক্রিজ করতে পারবে, এনহ্যান্স করতে পারবে। সো ইউ ক্যান সি দ্য ডিফারেন্স ইন ইউর অ্যাপিয়ারেন্স, ইন ইউর অ্যাপ্রোচ, ইন ইউর way of handling the WBCS examination. I can guarantee you কি তোমরা যদি 90 days আমি যেভাবে বলেছি রেগুলার কনসিস্টেন্ট ওয়েতে পড়াশোনা করতে পারো, দেন তোমরা WBCS এর রেসপেক্টে প্রত্যেকটা মক টেস্টে দেখবে 10 to 15 মার্কস তোমাদের ইনক্রিজ হয়েছে। সো আর একটা জায়গা, এই সময়টা যে 90 days বা নেক্সট কয়েকটা মাস হয়তো পরীক্ষা হবে না ইলেকশনের জন্য, এই সময়টায় 3টি জিনিস করার চেষ্টা করো। মানে কনভেনশনাল যে থিংস, যেগুলো অন্যান্য স্টুডেন্টরা ইন জেনারেল অ্যাভয়েড করে চলে, সেইগুলোকে একটু হলেও ফোকাস করো। 2 ঘন্টা করে এগুলোর ওপর প্রিপারেশনের জন্য সময় দাও। ফার্স্ট ইজ দ্য অপশনাল, সেকেন্ড ইজ দ্য ডেসক্রিপটিভ, অ্যান্ড থার্ড ইজ দ্য বিগ বুকস। লাইক হয়তো তোমরা ভালো করে কোনোদিনও পলিটি পড়োনি, হয়তো ভালো করে তোমাদের কোনোদিনও স্পেকট্রাম বইটাকে পড়া হয়নি, এই ধরনের কোনো যদি বই আছে তোমাদের, অলরেডি তোমরা প্রিপারেশন নিয়ে নিয়েছো, বেসিক তোমাদের ক্লিয়ার আছে, দেন গো ফর দিস কাইন্ড অফ বিগ বুকস, যেগুলোকে আমরা বলি স্ট্যান্ডার্ড বুকস। অনেকেই পিডিএফ পড়ে, জিএস ম্যানুয়াল পড়ে WBCS এর প্রিপারেশন নিয়েছে, বাট ট্রাই টু পুট ইউর এফর্ট টু রিড সাচ কাইন্ড অফ বুকস, যেগুলো পার্টিকুলারলি এক একটা সাবজেক্টের জন্য খুব স্ট্যান্ডার্ড বলে ধরে রাখা হয়, সেই বইগুলোকে পড়ার জন্য সময় দাও এই সময়টুকুনিতে। নেক্সট আমি আরেকটা বলবো, রিড দিস লাইন, very very important. Actually that kind of words, that kind of quotation encouraged me to sustain my journey in the WBCS and also in the life. দেখো কি লেখা আছে, একটু পড়ো। When 1,000 doubts tell you to quit your dream, let one reason be strong enough to keep your dream alive. আমাদের এখন সোসাইটিতে এত কিছু আছে যেখানে তোমার মনে হবে যে না আমি আর পারবো না, না আমি আমার ড্রিমকে কুইট করে দেবো, বাট একটা রিজন তোমাকে এনাফ টু মেক ইউ এনাফ স্ট্রং, যেতে তুমি তোমার স্বপ্নকে না ছেড়ে দাও। সো এবং সবসময় এটা মনে রাখবে, যখন তোমার ভালো লাগছে না, যখন তুমি পারছো না, মনে হচ্ছে জীবনে একটা মুহূর্তে দাঁড়িয়েও যদি মনে হয়ে থাকে তোমরা কুইট করে দেবে, যে জায়গা থেকে শুরু করেছো সেই জায়গায় থেকে আর কন্টিনিউ করতে পারছো না, লিভ করার চেষ্টা করছো, জাস্ট মনে রাখবে সামওয়ান ইজ কনস্ট্যান্টলি ওয়ার্কিং টু গেট ইন টু দিস সার্ভিস। কেউ না কেউ সেই মুহূর্তেও কিন্তু WBCS এর জন্য প্রিপারেশান নিচ্ছে। তুমি যদি সেই জায়গাটা ছেড়ে দাও, অন্য কেউ সেই জায়গাটাকে নিয়ে নেবে, কারণ কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে না, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। সো এই জায়গাটা সবসময় মনে রাখবে যে তুমি আজকে যদি না পড়ো, কেউ তো পড়ছে, তাহলে সে কিন্তু 4টে কোয়েশ্চেন্সকে বেশি জানতে পারছে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, WBCS কিন্তু একটা ম্যারাথন। এই জায়গা থেকে দাঁড়িয়ে রাইট নাও যাদের মধ্যে প্রচণ্ড মোটিভেশনের অভাব আসছে, পড়বে না, একদম ছেড়ে দেবে এই মানসিকতা আসছে, তাদের আমি বলবো 4টে জিনিসকে ফলো করো। বিলিভ ইন মাই ওয়ার্ডস, 4টে জিনিসকে অ্যাটলিস্ট 3 মান্থস আমি যে স্টাডি প্ল্যানটা দিয়েছি সেটাকে ফলো করে একবার দেখো। ফার্স্ট অফ অল, ডোন্ট প্রেসারাইজ ইউর সেলফ রাইট নাও। তোমরা ফ্র্যাজাইল স্টেটে আছো, সবসময় 12-13 ঘন্টা পড়তে হবে, না পড়লে আমাদের গিল্টি ফিলিংস কাজ করছে, এরকম করো না। একটা সাস্টেনেবল 7 থেকে 8 ঘন্টা পড়ার চেষ্টা করো পার ডে। সপ্তাহে 7 দিনই পড়তে হবে না, একদিন রিল্যাক্স দাও, সানডেকে অফ দাও। সোশ্যাল কোনো কমিটমেন্টস থাকলে, কোথাও যাওয়ার থাকলে, ফ্যামিলি গ্যাদারিংস বা ফ্রেন্ডস কারোর সাথে দেখা করার হলে ডু দিস, কারণ সেই জায়গাটাই তোমাকে আরও 6 দিন আবার লাগাতার
প্রিপারেশনের জন্য কনসিস্টেন্ট থাকতে হেল্প করবে। আর ডোন্ট কাট ইউর সেলফ কমপ্লিটলি অফ। সব সময় মানে এক ঘরে বসে থাকা, শুধু বই নিয়ে পড়ে থাকা, ডোন্ট ডু দিস। যখন এটা আমি তোমাদের পরে আর একদিন কোনো একটা ভিডিওতে বলবো, যখন WBCS এর জায়গায় আমি এই ভুলটা জীবনে করেছিলাম যে আমি WBCS এর প্রাইজে সোসাইটির সাথে মিশিনি, অ্যান্ড দ্যাট গিভস মি মানে এই জায়গা থেকে যখন তোমরা WBCS এর মতো ফিল্ডে আসবে এবং তোমাকে বিভিন্ন সোসাইটির মানুষের, বিভিন্ন ভ্যারাইটি অফ মানুষের সাথে মিশতে হবে, তখন তুমি বুঝতে পারবে যে সোসাইটির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সোসাইটির মানুষগুলোকে চেনার জন্য কিন্তু একটা দক্ষতা লাগে, যেটা কিন্তু শুধুমাত্র বই খাতা তোমাকে দিতে পারবে না। সো যখনই পড়বে, যাই পড়ো, সবসময় কিন্তু সোশ্যাল একটা কানেকশান, অ্যাটলিস্ট মানুষের মধ্যে কী চলছে, মানুষ কী বলছে, কী বলতে চাইছে, সেগুলোকে বোঝার চেষ্টা করাটা দরকার। আদারওয়াইজ কিন্তু সোসাইটি থেকে তোমরা কাট আউট হয়ে যাবে। লাস্ট আমি বলবো কয়েকটা রিজনস আছে যেগুলোর জন্য আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কোনো সাস্টেনেবল স্লিপ সাইকেল নেই, আমাদের কোনো ডেইলি রুটিন আমরা ফলো করতে পারি না। আমরা কখন রাত্রিবেলা ধরো মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে আমরা এমন হয়ে যায় আমরা রাত 2-3টের সময় ঘুমোচ্ছি, তো পরের দিন আমরা অবশ্যই আমরা কিন্তু লো প্রোডাক্টিভ থাকবো। 2 নম্বর হচ্ছে আমরা আমাদের দিনের শুরুটাই আর্লি আওয়ার্সটাকে ওয়েস্ট করে দিই। সকালে উঠে আমরা জানি না আমরা কীভাবে আমাদের দিনটাকে এক্সিকিউট করব, আর আমাদের কিন্তু কোনো কংক্রিট প্ল্যান থাকে না, আমাদের কোনো স্টাডি টাইম থাকে না। সো উই আর নট অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেবল টু আওয়ার সেলফ, আমরা আমাদের কাছেই অ্যাকাউন্টেবল নই। সো দ্যাট ইজ ওয়াই আমরা একটা ভিসিয়াস লুপ, আমরা যে কোনো জিনিসকেই করতে যাচ্ছি কেন সেখানে আটকে যাচ্ছি। আর তো ওয়ে ফরওয়ার্ড যদি আমি বলি, আমার মতো করে আমি তোমাদেরকে একটু হলেও সাজেস্ট করার চেষ্টা করেছি, অ্যাটলিস্ট 8 আওয়ার্স প্রপার স্লিপ রেখো। যাই হোক 11টার পর থেকে ঘুমানোর চেষ্টা করো, যাতে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা একটা প্রপার স্লিপ সাইকেল থাকে, এবং নেক্সট ডেতে তুমি অতটাই রিজুভিনেট থাকো টু ক্যারি আউট ইউর ডে। 2 নম্বর কি, প্ল্যান ইউর ডে। মর্নিংয়ে প্ল্যান করো। সকালবেলা ওঠার পর আমি বলবো সবসময় দেখবে বেডের পাশে ফোন না রাখা। আমি হয়তো এটা বলছি, বাট আই অ্যাম স্টিল ওই জায়গা থেকে স্ট্রাগল করি বেরিয়ে আসার জন্য। বাট আমি তোমাদেরকে বলবো ফোনকে না ঘাটা প্রথম দিকে। অ্যাটলিস্ট যারা অ্যাসপিরেন্ট ফেজে আছো, আমরা যারা অফিস ফেজে আছি, বা আমরা যাদের চাকরি করতে হয়, অনেক সময় আমাদেরকে ফোন হ্যান্ডেল করতে হয়, কিন্তু যারা অ্যাসপিরেন্ট আছো, এইভাবে ফোনের প্রতি অ্যাডিক্টেড না হয়ে পড়া। এবং সকালবেলা উঠে আমি বলবো সকালবেলা উঠেই মর্নিং শোজ ইউর ডে। অনেক সময় দেখা যায় যে বাড়িতেই এমন কিছু একটা পরিস্থিতি হলো, কারোর সাথে তোমাকে ঝগড়া করতে হলো, আর্গুমেন্ট করতে হলো, চেঁচামেচি করতে হলো, জাস্টিফাই করতে হলো নিজেকে। ডোন্ট ডু দিস, ডোন্ট ফল ইনটু দিস ভেরি নেগেটিভ এনার্জিস। সো নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখার দায়িত্বও আমাদের। সো নো ফাইট, নো আর্গুমেন্ট, কিপ ওয়ার্ক ইন সাইলেন্স অ্যান্ড লেট ইউর ওয়ার্ক বি দ্য ভয়েস। অলওয়েজ আমি এটা মনে করি যে তোমার কাজ, তোমার অ্যাকশান তোমার উত্তর হবে। কোনো ফাইট, কোনো আর্গুমেন্ট, কোনো জাস্টিফিকেশানে কিন্তু তুমি নিজেকে প্রুভ করতে পারবে না। আমার মনে হয় ফলো করো সকালবেলা উঠে 5 মিনিটস পজিটিভ থিঙ্কিং। বেডে থেকে তুমি দিনে খুব ডার্কেস্ট ডেতেও যদি তুমি ভাবো যে পজিটিভ আমার সাথে হবে, দেন পজিটিভই তোমার সাথে হবে, কারণ এনার্জি কিন্তু ভাইব্রেশন কাজ করে। আর এক্সারসাইজ করার চেষ্টা করো। আমি বলছি না তোমরা জিমে যাও, আমি বলছি না হেভি ওয়ার্কআউট করো, বাট যদি তোমরা ওইরকমভাবে প্র্যাকটিসড নাও থাকো, জাস্ট 30 মিনিট একটা মেন্টাল প্রিপারেশন নাও যে আজকে আমি এইভাবে পড়বো, হ্যাঁ আমি পারবো। দিস কাইন্ড অফ সেলফ কমিটমেন্ট, নিজেকে বোঝানো খুব খুব দরকার আছে। এবং তারপরেই কিন্তু WBCS রিলেটেড বা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন রিলেটেড পড়াশোনা শুরু করো। আর মানে লাস্ট আমরা যদি দেখি একটা দিনের শেষ আওয়ার্সটা আমি কী করব, আমি বলবো রিভিউ ইউর সেলফ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যতক্ষণ না নিজেকে কনভিন্স করতে পারছো হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ আর ট্রাইং টু অ্যাসপায়ার, বাট ইন হুইচ পজিশন ইউ আর ট্রাইং টু রিচ, ততক্ষণ কিন্তু তুমি নিজেকেই কিন্তু নিজের কাছেই হেরে যাবে, নিজের কাছেই নিজেকে জাস্টিফিকেশান দিতে পারবে না। দিনের শেষে অবশ্যই এটা ফলো করার চেষ্টা করো, রিভিউ করো ইউর সেলফ, অ্যাকসেপ্ট ইউর মিস্টেক। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা নিজেদের মানে ফ্লসগুলোকে যদি অ্যাকসেপ্ট না করতে পারি, আমরা নিজেদের মিস্টেকগুলোকে যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমরা ওয়ার্ক অন করবো কী করে। এবং আমি বলবো অলওয়েজ অ্যান্ড অলওয়েজ গিভ ইউর সেলফ এ চান্স টু রেকটিফাই ইউর সেলফ এগেন। তোমরা যদি ভুল করে থাকো, কাউকে বলার দরকার নেই, নিজের কাছে নিজে অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমি আজকে এটা পড়তে পারিনি, আমি নেক্সট দিন পড়বো। সো ইটস ওকে। তো দিনের শেষে অ্যাটলিস্ট তোমাকে একটা সুযোগ দিও তোমাকেই পরিবর্তন করার জন্য।
আর লাস্ট এটা হচ্ছে প্ল্যান ফর দ্য নেক্সট ডে। আর লাস্ট 15 থেকে 20 মিনিট একবার নিজের ব্রেনে চক আউট করে নিও কালকে কী কী পড়বে, কালকে কী কী তুমি কীভাবে প্ল্যান করবে। কোথাও যদি যাওয়ার থাকে তাহলে যদি তুমি কম পড়তে পারো তাহলে মোস্ট এফেক্টিভ ওয়েতে তুমি তোমার ডেকে কীভাবে এক্সিকিউট করবে। আশা করি বোঝাতে পারলাম, তোমাদেরকে হেল্প করতে পারলাম। ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই জানিও। ডাব্লিউবিসিএস নিয়ে যারা সিরিয়াসলি প্রিপেয়ার করছো এবং ডাব্লিউবিসিএসের রেসপেক্টে মনে হচ্ছে সামথিং ইজ মিসিং, ইউ কান্ট হ্যান্ডেল ইট প্রপারলি, দেন গাইডেন্সের প্রয়োজন আছে, দেন তোমরা এনরোল করতে পারো আমার গাইডেন্স প্রোগ্রামে। আমি তোমাদের এন্টায়ার প্রি রেকর্ডেড লেকচার্সকে প্রোভাইড করবো, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং কীভাবে পড়তে হবে, কী কী ক্লাস, কী কী সাবজেক্ট এবং তার টপিক ওয়াইজ ভিডিও প্রোভাইড করবো। তার সাথে আমি তোমাদের পিডিএফ বা স্টাডি মেটেরিয়ালসও দিয়ে দেবো। অনলাইন ডাউট ক্লিয়ারিং ক্লাসেস থাকবে, যেখানে কিন্তু আমি প্রত্যেক উইকে তোমাদের কী কী ডাউটস থাকে, কী কী কোয়ারিজ থাকে সেটাকে অ্যাড্রেস করি। তোমরা কেউ যদি জয়েন করতে চাও, মানে ড্রপ দ্য মেসেজ ওভার দ্য ইমেল, এই ইমেল আইডিটা ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে। কয়েকটা জায়গা যদি দেখিয়ে দিই, দিস ইজ দ্য মডার্ন ইন্ডিয়া ক্লাসেস। দেখো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু মডার্ন ইন্ডিয়া, এনশিয়েন্ট ইন্ডিয়া, মিডিয়েভাল ইন্ডিয়া, ইংলিশ, এইভাবে আমি সমস্ত ক্লাস স্টাডি মেটেরিয়ালস তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদেরকে শুধু করতে হবে আমার স্টাডি মেটেরিয়ালসগুলোকে ফলো করবে, আমার ভিডিও ক্লাসেসগুলোকে দেখবে এবং পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করবে। যদি তোমাদের কোনো কনসেপচুয়াল গ্যাপ থেকে থাকে এভাবেই কিন্তু সেটা ক্লিয়ার হতে থাকবে। আশা করি ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই জানিও। কেউ যদি এনরোল করতে চাও অবশ্যই আমাকে ইমেল করো, ওভার দি ইমেল আই উইল কানেক্ট ইউ এবং তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করবো ইন দ্য জার্নি অফ দ্য ডাব্লিউবিসিএস। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও। কমেন্ট সেকশনে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।